নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন, নির্বাচন পরবর্তী সময়ের জন্য বিশেষ করে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর জন্য নিরাপদ পরিবেশ তৈরি ও সুরক্ষার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, তাই আজ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি ঐক্য পরিষদের সুস্পষ্ট দাবি: 1. ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, প্রার্থী হওয়ার কারণে কোন রকম বাধার সম্মুখীন না হতে হয় এবং নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের সমান সুযোগ পায়, তার জন্য নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে ইতিবাচক পরিবেশ সৃষ্টির জোর দাবি জানাচ্ছি। 2. নির্বাচনী প্রচারণায় ধর্ম ও সাম্প্রদায়িকতার ব্যবহার নিষিদ্ধ করা হোক। যদি কোনো প্রার্থী বা কোনো দল নির্বাচনে ধর্ম ও সাম্প্রদায়িকতাকে ব্যবহার করে তবে তার শাস্তির বিধান রাখার দাবি করছি। 3. আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের নির্বিঘ্নে ভোটদানের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হোক। প্রয়োজনে সেনাবাহিনী নিয়োগের মাধ্যমে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক। 4. নির্বাচনের পূর্বাপর সময়কালে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও জননিরাপত্তা, আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি নিয়ন্ত্রণের তাগিদে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করে পুলিশ, আনসার ইত্যাদি মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবির নিয়মিত টহলদানের ব্যবস্থা করা হোক এবং মনিটরিং করার জন্য একটি মনিটরিং সেল গঠন করার জোর দাবি জানাচ্ছি। 5. নির্বাচন কমিশন কর্তৃক সংখ্যালঘু নিরাপত্তায় গৃহীত যাবতীয় পদক্ষেপের বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক দল ও জোটের নেতৃবৃন্দ, নির্বাচনের প্রার্থী সহ প্রার্থীর সমস্ত সকলকে সম্যকভাবে অবহিত করা হোক। রেডিও ও টেলিভিশনে তা জনগণের জ্ঞাতার্থে প্রচার করা হোক। 6. সকল ধর্মীয় উপাসনায় যথা মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা নির্বাচনী প্রচার কাজে ব্যবহার নিষিদ্ধ করা হোক।